সত্যি থেকে আমি সম্মান করলাম ঠিক করে ধরেন আমরা সম্মান এটা করলাম আপনার আছে না সম্মান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ যেন এক অভাবনীয় ও বিরল দৃশ্য। যে দেশে নির্বাচন এলে দেখা যায় প্রার্থী আর তার লোকজন টাকা পয়সা খাবার দাবার বিলিয়ে ভোট কেনার চেষ্টা করছেন, সেখানে এবার উল্টো চিত্র। সাধারণ মানুষ নিজের পকেটের টাকা বের করে প্রার্থীর হাতে তুলে দিচ্ছেন, আর সেই প্রার্থী হলেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। গতকাল রাজধানীর কয়েকটি এলাকায় গণসংযোগ করতে গিয়ে এমন একটি হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী হন হাসনাত আব্দুল্লাহ নিজেই। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এক বয়স্ক মহিলা প্রচন্ড আবেগ নিয়ে হাসনাত আব্দুল্লাহর হাতে 1000 টাকার একটি নোট জোর করে তুলে দিচ্ছেন। পাশে থাকা কর্মী সমর্থকরা প্রথমে অবাক, পরে অশ্রুজ্জ্বল হয়ে যায়। হাসনাত আব্দুল্লাহ নিজেও স্তব্ধ হয়ে যান এই অপূর্ব ভালোবাসা দেখে। মহিলাটি ক্যামেরার সামনেই বলেন, বাবা, আমরা অনেককে ভোট দিয়েছি কিন্তু কেউ আমাদের কথা শুনে নাই, সবাই শুধু দুর্নীতি করেছে। এবার আমরা তোমাকে দেখতে চাই, তোমার উপর আমাদের প্রাণ ভরসা রয়েছে, এই টাকাটা নাও, তোমার কাজে আসবে। ভিডিওর এক পর্যায়ে দেখা যায় হাসনাত আব্দুল্লাহ বারবার টাকা ফেরত দিতে চেয়েছেন কিন্তু মহিলা চাচ্ছেন না। শেষে তিনি আবেগ আপ্লুত হয়ে টাকাটি পকেটে রেখেন। এই ঘটনার পর হাসনাত আব্দুল্লাহ সাংবাদিককে বলেন, আমি রাজনীতি করি জনগণের জন্য, কিন্তু আজ জনগণ আমাকে এমন ভালোবাসা দিলেন যা আমি কখনোই কল্পনাও করিনি। এই 100 টাকার চেয়ে অনেক বড় সম্পদ আমি আজ পেয়েছি, আর তা হলো মানুষের আস্থা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘটনা বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে এক নতুন দিগন্তের সূচনা করতে পারে। যেখানে টাকার বিনিময়ে ভোট কিনা বেচার অভিযোগ প্রায় নিত্যনৈমিত্তিক, সেখানে জনগণের এমন আবেগপ্রবণ সমর্থন নিঃসন্দেহে বিরল এক অনুপ্রেরণাদায়ক। আমরা সবকিছু করছি, আমরা করছি, আমরা অবদানে সবকিছু হয়েছে ইনশাল্লাহ, আমরা অবদানে ইনশাল্লাহ আমরা হইবেন ইনশাল্লাহ।